হ্যালো বন্ধুরা, কুইক টিভির আরও একটি ফ্রিল্যান্স সম্পর্কিত ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি freelancer.com-এ কন্টেস্ট উইন করেছি, যা আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো। আর কিভাবে কন্টেস্ট সহজে উইন করা যায় তার কিছু প্রিমিয়াম টিপস দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন, তাহলে কুইক টিভির সকল নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা সবাই freelancer.com মার্কেটপ্লেসের নাম নিশ্চয়ই শুনেছেন, যা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। বর্তমানে অনেকে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য চেষ্টা করছে। কেউ কেউ সফল হচ্ছে, আবার কেউ কেউ সঠিক গাইডলাইনের অভাবে সফল হতে পারছে না। এই মার্কেট প্লেসে সহজে জব পাওয়ার একটি দারুণ উপায় আছে, তা হলো কন্টেস্টে অংশগ্রহণ করে। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে সহজে কন্টেস্ট উইন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। এটা freelancer.com এর ইউজার প্রোফাইল। আপনারা যখন freelancer.com-এ অ্যাকাউন্টে লগ ইন করবেন, তখন এরকম একটা প্রোফাইল দেখতে পারবেন, যেখানে আপনি আপনার প্রোফাইলের টাইমলাইন, কোন কোন কাজে আপনি অ্যাটেন্ড আছেন, কোন কোন ক্লায়েন্ট আপনাকে নক করছে, রেসপন্স করছে, যাবতীয় টাইমলাইনে আপনি দেখতে পারবেন। এখানে সমস্ত টাইমলাইনে আপনার কাজের আপডেট সম্পর্কে সব দেয়া থাকবে। freelancer.com-এ মূলত দুইভাবে কাজ করা যায়। একটা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে, আর একটা হচ্ছে কন্টেস্টের মাধ্যমে। তো আমরা প্রথমে দেখব প্রজেক্টের মাধ্যমে। এটা হচ্ছে প্রজেক্ট পেজ, যেখানে ক্লায়েন্টরা যখন জব পোস্ট করে, জবের ডিটেলস এবং লিস্ট এখানে দেওয়া থাকে। এখানে আপনি জব দুই ধরনের পাবেন, একটা আছে ফিক্সড রেটে, একটা আছে আওয়ারলি রেটে। এটা আপনি ফিল্টার করে নিতে পারবেন এখান থেকে, প্রজেক্ট টাইপ থেকে, ফিক্সড রেট বা আওয়ারলি রেট। আমরা যদি ফিক্সড রেটে ক্লিক করি, তাহলে যে জবগুলো আসবে এখানে, সেগুলো সমস্ত ফিক্সড রেটে দেখেন। এখানে দেওয়া আছে এগুলা 600 রুপি থেকে 1500 রুপির মধ্যে। ওয়ার্ডপ্রেস এলিমেন্টের সাইট, এটা 30 ইউএসডি থেকে 250 ইউএসডি তার বাজেট। এখানে প্রজেক্ট বাজেটটা অনেকটা অকশনের মতো, লাইক কে কেমন অকশন করবে বা কার প্রোফাইল দেখবে সেভাবে ক্লায়েন্ট চুজ করে নেবে। আপনি অকশনের মতো করে আপনার কাজে বিড করবেন, দেন এখান থেকে ক্লায়েন্ট তার পছন্দ মতো চুজ করবে, এবং তার বাজেটটা অবশ্যই 30 থেকে 250 ভিতরে হতে হবে। এখানে অনেকগুলো প্রজেক্ট দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো প্রজেক্ট এখান থেকে নিতে পারবেন। আর যদি অন্য কোনো কাজ চান, সেক্ষেত্রে আপনি এখানে কাজের প্রিফারেন্স দিয়ে আপনি সার্চ দিবেন, যেমন লোগো ডিজাইন লিখে যদি আমি এখানে সার্চ করি, এখানে লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজগুলো চলে আসবে। যে এখানে আপনি লিস্ট করে পাবেন। এখান থেকে যদি আপনার কোনো কাজ চয়েস না হয়, এখান থেকে আপনি পরে পেজে গিয়ে দেখতে পারেন, তারপরে পেজে অসংখ্য কাজ, এখানে কাজের অভাব নেই। এরপর আপনি যদি মনে করেন যে আওয়ারলি রেটে কাজ করবেন, আপনি আওয়ারলি রেটটা সিলেক্ট করে নেবেন। আওয়ারলি রেটটা সিলেক্ট করার পর এখানে যে কাজের লিস্টগুলো আসবে, এটা সম্পূর্ণ আওয়ারলি রেটে। দেখেন এখানে যে কাজগুলো আছে সবগুলোই আওয়ারলি রেটে আছে, এগুলো কোনো ফিক্সড রেটের কাজ না। এটা আপনি সেমভাবেই বিট করবেন, যেভাবে আপনি ফিক্সড আওয়ারের কাজে বিট করছেন সেভাবে এখানে বিট করবেন। সেখান থেকেই ক্লায়েন্ট আপনার কাজ চুজ করে নেবে আপনার প্রোফাইল অনুযায়ী। freelancer.com-এ আরেক ধরনের কাজ পাওয়া যায়, সেটা হচ্ছে কন্টেস্ট টাইপের কাজ। আমরা যদি এখানে কন্টেস্টে ক্লিক করি, এটা হচ্ছে কন্টেস্ট পেজ। এখানে বিভিন্ন টাইপের কন্টেস্ট পাওয়া যায়, এবং সেটা বাজেটও এখানে দেওয়া আছে। যেমন এটা দেখেন, বটল লেভেল ডিজাইন, এই জন্য সে $900 তার বাজেট, এবং এখানে অলরেডি দুইটা এন্ট্রি পড়ছে। এটা মাত্র 39 মিনিট আগে পোস্ট হয়েছে। সে 19 দিন টাইম আছে, 19 দিনের মধ্যে আপনাকে আপনার এন্ট্রি সাবমিট করতে হবে। মূলত কন্টেস্টে কাজ যারা freelancer.com-এ নতুন আসে, আপনারা সবাই জানেন ক্লায়েন্টরা মূলত প্রিফার করে যারা এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার তাদেরকেই। সো আপনার প্রোফাইল যেহেতু নেই, আপনার এখান থেকে প্রজেক্ট বিট করে কাজ পাওয়াটা খুব টাফ। সো সেক্ষেত্রে আপনি প্রথমে করতে পারেন কি, এখান থেকে আপনি কিছু কন্টেস্টে আগে উইন হতে পারেন। কন্টেস্টে উইন হলে কন্টেস্ট থেকে আপনি যে রিভিউগুলো পাবেন, সেটা আপনার প্রোফাইলে যোগ হবে। আপনার প্রোফাইলে যখন রিভিউগুলো যোগ হবে, তখন নিশ্চয়ই যখন কোনো ক্লায়েন্টে আপনার প্রোফাইল ভিজিট করে আসবে, সে দেখবে যে না, হ্যাঁ, আপনি কিছু কাজ এর আগে করেছেন বা আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। তখন আপনি প্রজেক্টে আপনার জন্য কাজ পাওয়াটা সুবিধা হয়। তাই যারা নতুন ফ্রিল্যান্সার তাদেরকে আগে কিছু কন্টেস্ট উইন করে তারপরে প্রজেক্টে বিট করা উচিত।
কন্টেস্টের ক্ষেত্রেও কিছু বাছাই করা উচিত প্রথমের দিকে। যেমন প্রথম দিকে আপনি যদি এখানে যেমন $900 যে প্রজেক্টটা, এখানে কিন্তু অনেক হাই কোয়ালিটি ডিজাইন এসে সাবমিট দিবে। তো আপনার ডিজাইন কোয়ালিটি যদি খুব বেশি ভালো না হয়ে থাকে বা আপনি মোটামুটি স্কিলের লেভেলে থাকেন, তবে আপনার এই ধরনের ডিজাইন কন্টেস্টে ইন করার দরকার নেই। আপনি প্রথমে যেমন এখানে 15 USD, তারপর হচ্ছে 12 ইউরো, এই ধরনের ছোট ছোট যে কন্টেস্টগুলো আছে এইগুলোতে আপনি প্রথমে এন্ট্রি দেন। এন্ট্রি দিলে হবে কি, এখানে আপনার যারা স্কিল্ড ডিজাইনাররা আছে তারা সহজে এখানে আসে না এত কম বাজেটে। আপনি যখন এই কম বাজেটের কাজগুলো নিয়ে যখন আপনার প্রোফাইল বিল্ড আপ করতে পারবেন, দেন আপনি বড় বাজেটগুলোতে কাজ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি প্রজেক্ট বিটকেরও কাজ সহজে পেতে পারেন। চলুন দেখি 12 ইউরো ডলারটাতে ক্লায়েন্ট কে চাচ্ছে। আমরা যদি এই পেজটাতে যাই, এটা হচ্ছে প্রজেক্টের কন্টেস্ট পেজ, ডিটেলস পেজ। এখানে লোকেশন, ক্লায়েন্টের লোকেশনটা হচ্ছে ইটালি। আর এখানে ডেসক্রিপশন দিয়ে দিছে, ক্রিয়েট এ ব্যানার, সাইজটা দিয়ে দিছে, দ্যাট এক্সাম্পল মেকানিজম অফ 1 মিলিয়ন টিজ এনএফটি। এখানে টোটাল প্রজেক্টের ডিটেলসটা দেওয়া আছে, আপনি ডিটেলসটা খুব ভালোভাবে পড়ে নেবেন। সে একটা স্যাম্পলও দিয়ে দিয়েছে, যে তার সম্ভবত লোগো স্যাম্পলটা দিয়েছে। হ্যাঁ, তার লোগোটা সে দিয়ে দিয়েছে, আপনাকে এই লোগোটা নিয়েই কিন্তু কাজ করতে হবে। তো এখানে কাজ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যেমন এই কন্টেস্টের ডেট আছে 6 দিন 11 ঘন্টা, মানে এখনো 6 দিন 11 ঘন্টা কন্টেস্টের রিমেইনিং থাকবে। আপনি প্রথমে এন্ট্রিগুলো দেখে নেবেন যে কি ধরনের এন্ট্রি অলরেডি সাবমিট করা হয়েছে। যে এন্ট্রিগুলো সাবমিট করা হয়েছে আপনি এখান থেকে দেখেন, এখানে কিন্তু ক্লায়েন্ট এখনো কোনো এন্ট্রিতে রেটিং দেয়নি। তো আপনি যেহেতু 6 দিন টাইম আছে, এখনই আপনাকে এখানে এন্ট্রি দেওয়ার দরকার নাই। আপনি 1 দিন বা 2 দিন ওয়েট করেন, তারপর এন্ট্রিটা দেন। তো এন্ট্রি কখন দিবেন? যখন দেখবেন যে এখানে কিছু রেটিং দেওয়া হয়েছে, লাইক এটা 4 স্টার রেটিং দেওয়া ছিল, তার মানে এই ধরনের ডিজাইনটা ক্লায়েন্ট পছন্দ করছে। তো আপনি এই ধরনের একটা ডিজাইন তৈরি করবেন, সেখানে কিছু কাস্টমাইজেশন নিয়ে আসবেন, সেম টু সেম দিবেন না, তাহলে এই ফ্রিল্যান্সারটা আপনাকে রিপোর্ট দিবে। তো এই জন্য আপনি দেখা যায় যে ক্লায়েন্ট যখন কয়েকটা ডিজাইনের রেটিং দিবে, রেটিং দেওয়ার পরে সে কী ধরনের ডিজাইন পছন্দ করতেছে সেটা সম্পর্কে আপনি ধারণা পাবেন, তখন আপনি সেই ধরনের ডিজাইনটা সাবমিট দিবেন। তো এটা আপনি পরবর্তীতে পাবেন কীভাবে? আপনি এইখানে যে বাটনটা আছে, এখানে এটা হচ্ছে বুকমার্ক বাটন। এই বুকমার্ক বাটনটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এখান থেকে যখন ব্রাউজার যাবেন, এই যে বুকমার্ক নামে যে অপশনটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে আপনি যে কন্টেস্টটা মাত্র সেভ করলেন বা বুকমার্কে দিলেন, সেই কন্টেস্টটা আপনি এখানে পেয়ে যাবেন। এই যে ক্রিয়েট নিউ ব্যানার লোগো ডিজাইন স্পন্সর 1 মিলিয়ন টিজ এনএফটি কপিরাইট প্ল্যান্ট এন্ট্রি। এটা আমরা মাত্র বুকমার্ক করলাম, এখানে চলে আসছে। এখানে কতটা এন্ট্রি আছে, কত দিন আর বাকি আছে, সবগুলো আপনি দেখতে পারবেন। আপনি এগুলো নিয়মিত আপডেট রাখবেন যে কতগুলো এন্ট্রি পড়তেছে, কতদিন বাকি আছে। আপনি আপনার সময় মতো বা চয়েস মতো একটা এন্ট্রি দিয়ে দিবেন। এরপর আমি আপনাদের দেখাবো আসলে আমি কয়টা প্রজেক্টে কাজ করছি এবং কয়টা কন্টেস্ট উইন করছি, সেগুলো আমি একটু দেখাবো এবং কন্টেস্টগুলো কিসে কিসে ছিল। যেগুলো হচ্ছে কারেন্ট ওয়ার্ক, যে কাজগুলো এখন রানিং আছে সেগুলো হচ্ছে এখানে ডিটেলস থাকে। আর যেগুলোর প্রাইস অলরেডি রিলিজড হয়ে গেছে সেটা আপনি এখানে পাবেন। এগুলোর প্রাইস অলরেডি রিলিজড হয়ে গেছে। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, একটা ক্যালেন্ডার 101টা, এখানে বেশ কিছু কন্টেস্ট আমি অলরেডি উইন করছি। এটা একটা লোগো ডিজাইন কন্টেস্ট, আমি আপনাদের দেখাই একটু। যেটা অলরেডি ক্লোজড হয়ে গেছে, যার প্রাইস ছিল 108 USD এবং ক্লায়েন্ট ছিল ইউনাইটেড স্টেটের। এখানে ডিটেলস দেওয়া ছিল কন্টেস্টের, আর এখানে কন্টেস্টের সব এন্ট্রিগুলো দেওয়া ছিল। এই যে এখানে দেখতে পারেন আমার যে প্রোফাইল, আমার এই ডিজাইনটা উইনিং হয়েছে। এখানে আপনি যখন উইনিং হবেন, আপনি এরকম একটা গো টু হ্যান্ড ওভার অপশন পাবেন।
এখানে হ্যান্ড ওভার অপশন পাইলে সেখান থেকে হ্যান্ড ওভারে গিয়ে আপনার ফাইলটা সাবমিট করে দেবেন। এখানে টোটাল এন্ট্রি ছিল 230টা। 230 এন্ট্রির মধ্যে আমার 194 নম্বর এন্ট্রিটা উইন করছিল। ঠিক আছে, freelancing.com এ কন্টেস্ট উইনের কিছু টিপস, আপনারা যদি টিপসগুলো ফলো করে আসলে কন্টেস্টগুলো করতে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটা ভালো ফলাফল পাবেন এবং কন্টেস্টগুলো উইন করতে পারবেন। কুইক টিভির আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমরা পরবর্তীতে ফ্রিল্যান্সিং সম্পর্কিত নতুন আরো কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।